হ্যালো বন্ধুরা, নমস্কার। তো ফাইনালি আজকে আমরা আসামের বিউটিফুল অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস শিবসাগরের জন্য রওনা হলাম অ্যান্ড উইথ মাই ফ্যামিলি। তো আজকে যে জার্নি সেটা লামডিং থেকে শুরু করেছি, আমার বাড়ি লামডিং। তো আমাদের আজকে ট্রেন রাত্রি 2টায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন শিবসাগর যাচ্ছি। শিবসাগর গিয়ে আমরা প্রথমে যেটা বিখ্যাত মন্দির শিবদোল, সেই শিবদোলে আমরা যাব, শিবদোল গিয়ে দেখব। আসাম রাজ্যের একটি প্রধান পর্যটক আকর্ষণ হলো শিবদোল মন্দির। এই স্থানটি দেশের সবচেয়ে বিখ্যাত তীর্থস্থানগুলির মধ্যে একটি। শিবদোল সমগ্র উত্তর পূর্ব ভারতের সবচেয়ে উঁচু শিব মন্দির। 200 বছরেরও বেশি পুরনো এই মন্দিরের উচ্চতা 104 ফুট। মন্দিরের উপরে একটি বিশাল গম্বুজ রয়েছে যা খাঁটি সোনা দিয়ে তৈরি। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য জিনিস হলো পৃথিবীর যত শিব মন্দির আছে সব শিবলিঙ্গ উপর দিকে, কিন্তু এই শিবদোল মন্দিরের যে শিবলিঙ্গ সেটা নিম্ন দিকে। 200 বছরেরও বেশি এই মন্দিরের গায়ে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে, যা আহোম রাজবংশের রাজাদের দ্বারা তৈরি। 1734 সালে আহোম রাজা স্বর্গদেও শিব সিংয়ের রানী অম্বিকা দ্বারা নির্মিত হয়েছিল এই শিবদোল মন্দির। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই রংঘরে চলে আসলাম। আজকে আসামের সেই বিখ্যাত রংঘর, আহোম রাজার রাজত্বকালে এই যে রংঘর, সেই রংঘরে আসামের শিবসাগরে অবস্থিত ঐতিহাসিক দোতলা মহল। আহোম শাসনকালে রঙ্গালী বিহুর সময় মহিষের যুদ্ধ ও অন্যান্য উৎসবের আনন্দ উপভোগ করার জন্য এই রংঘরকে ব্যবহার করা হতো। এই মহলটি আহোম সাম্রাজ্যের রূপহী পাথরে 1746 সালে স্বর্গদেও প্রম সিংহের রাজত্বকালে নির্মাণ করা হয়েছিল। এই হলো তালাতল ঘর। শিবসাগর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে তালাতাল ঘরটি মূলত সেনাবাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। রাজেশ্বর সিংহ আহোম রাজা 1751 থেকে 1769 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল এটি। 3টি তালা আছে, যার নিচের তালাটি ডিমো নদীর সাথে একটি টানেল দ্বারা যুক্ত বলে জানা গেছে। তালাতাল ঘরের নিচে 2টি সুড়ঙ্গ আছে, যা আহোম যুদ্ধের সময় জরুরি প্রস্থান রুট হিসেবে ব্যবহার করা হতো। মাটির স্তর থেকে 4 তলা নিচে। ওয়াও, হোয়াট এ নাইস। বন্ধুরা, এটি হলো জয়সাগর ট্যাঙ্ক। জয়সাগর ট্যাঙ্ক হলো একটি মানব সৃষ্টির ট্যাঙ্ক, যা আহোম রাজা স্বর্গদেও রুদ্রসিং 1697 সালে তৈরি করেছিল। মাত্র 45 দিনের মধ্যে নির্মিত হয়েছিল। রাজা তার মা সতী জয়মতীর স্মৃতিতে এটি নির্মাণ করেছিল। জয়সাগর ট্যাঙ্ক দেশের বৃহত্তম মানব সৃষ্টির ট্যাঙ্ক এবং এটি 318 একর এলাকা জুড়ে রয়েছে। মাত্র 45 দিনের মধ্যে এটি নির্মাণ করা হয়েছিল মানুষ দ্বারা। সত্যি খুব আশ্চর্য লাগে। বন্ধুরা, জানেন তো আসামেও সেই মিশরের পিরামিড দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সত্যি শুনছেন, আসামেও সেই পিরামিড আছে। যাই হোক, এই চড়াইদেউ ছিল আহোম রাজবংশের রাজধানী, যা চুকফা নামে এক ব্যক্তি নির্মাণ করেছিল। এটি শিবসাগর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। এই জায়গাটি আসামের পিরামিড বলা যায়। চড়াইদেউ পাহাড়ের চূড়ায় প্রায় 42টি রাজা রানীর সমাধি রয়েছে। এই সমাধিগুলি মিশরের পিরামিডের সাথে তুলনা করা যেতে পারে। মধ্যযুগের সময় আসামের রাজমিস্ত্রি দ্বারা তৈরি এই চমৎকার কাজগুলিকে প্রতিফলিত করে। সমাধিগুলির প্রধান বৈশিষ্ট্য অষ্টত্রিভুজ সমাধি ময়দানকে ঘিরে রয়েছে।